नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা আবার সেই হট টপিক আনোয়ার আলীর কেসটা নিয়ে কথা বলবো, সঙ্গে আইএসএলের একটা আপডেট দেব আর ডুরান্ড কাপ ডার্বির টিকিট সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো এবার মেন টপিকে আসা যাক। তোমরা সবাই কম বেশি জানো আজ বেলা 12টা থেকে আনোয়ার আলীর কেসটা নিয়ে পিএসসির কাছে হেয়ারিং ছিল, কিন্তু সেখানে আজ এক্স্যাক্ট কী হলো সেটাই জানাবো তোমাদের। তো যথারীতি সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং দিল্লি এফসি সবাই উপস্থিত ছিল। তো সেখানে দিল্লি এফসির তরফ থেকে বলা হয় আনোয়ার আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানে মোহনবাগান আনোয়ার আলীকে যেন দিল্লি এফসিতে রিএন্ট্রিগেশনের সুযোগ দেয় এবং সেই বিষয়ে ইস্টবেঙ্গলও সমর্থন করে দিল্লি এফসিকে। মানে দিল্লি এফসি আর ইস্টবেঙ্গলের মেন টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আনোয়ার আলীকে দিল্লি এফসিতে নিয়ে আসতে, আর দিল্লি এফসি আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলে অফিসিয়ালভাবে পাঠিয়ে দেবে। তো এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান দাবি করেছে আনোয়ার আলীকে দিল্লি এফসিতে ফিরিয়ে দিতে আমাদের কোনো আপত্তি নেই, তবে তারা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো যেন একই টাইমে মানা হয়। এবার মোহনবাগান কী দাবি করেছে না, প্রায় 20 কোটি টাকার কম্পেনসেশন, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির ওপর ট্রান্সফার ব্যান, সঙ্গে আনোয়ার আলীর ব্যান। মোহনবাগান চাইছে সব কিছু যেন একসাথে মিটিয়ে নেওয়া হয়, মানে এক হাতে আনোয়ার আলীকে নাও আর এক হাতে 20 কোটি টাকা ক্ষতিপূরণ, দিল্লি এফসি আর ইস্টবেঙ্গলের ট্রান্সফার ব্যান ও সঙ্গে আনোয়ার আলীর ব্যান দাও। আমরা আনোয়ার আলীকে রিএন্ট্রিগেশন করার সুযোগ দিলাম আর আনোয়ার আলী দিল্লি এফসি হয়ে ইস্টবেঙ্গলে চলে গেল, তারপর 18 তারিখে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্টবেঙ্গলের হয়ে খেলে নিল। এগুলো হবে না, যা হবে একই সময়ে হবে। এবার আগামীকাল প্লেয়ার স্ট্যাটাস কমিটির থেকে একটা সিদ্ধান্ত আসার কথা আছে, যেখানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি দিল্লি এফসি আর ইস্টবেঙ্গলের দাবি মেনে নেয় তাহলে মোহনবাগান হয়তো ফিফার কাছে অ্যাপ্লাই করতে পারে, আর না হলে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি 15 দিনের সময় চেয়েছে পিএসসির কাছে, সেই 15 দিন আবার অপেক্ষা করতে হবে সবাইকে। তো আবার মাঝখানে মিস্টার রঞ্জিত বাজাজের একটা টুইট দেখলাম, যেখানে তিনি বলেছেন আমি তো ভাবতেই পাচ্ছি না কিছুদিন আগে আনোয়ার আলীকে যে সুইট কিড বলল সে আবার আনোয়ার আলীকে ব্যান খাওয়াতে চাইছে। জিনিসটা কাকে বা কাদের ইঙ্গিত করেছে আশা করি বুঝতেই পারছো। তবে একটা জিনিস বুঝতে হবে মিস্টার রঞ্জিত বাজাজকে, এইসব কথা বলে হাওয়া গরম করে কোনো লাভ নেই। এটা কর্পোরেট সেক্টর। 1 বছর আগে তুমি এই আনোয়ার আলীকে মোহনবাগানে খেলানোর জন্য 2 কোটি টাকার বিনিময়ে 4 বছরের লোন ডিলে দিল্লি এফসি থেকে মোহনবাগানে পাঠিয়েছিলে, আর এখন 1 বছর হতে না হতেই তাকে নিয়ে চলে যাচ্ছে অন্য ক্লাবে খেলানোর জন্য। তাহলে অ্যাকচুয়ালি আনোয়ার আলীর কেরিয়ারটা খারাপ করার মূল কে? যাই হোক, যারা বোঝার তারা ঠিকই বুঝবে, আর আমাদের ওয়েট করতে হবে নেক্সট হেয়ারিং কবে আসে তার দিকে। নেক্সট হেয়ারিং হওয়ার সম্ভাবনা আছে 21শে আগস্ট, আর আগামীকাল অথবা পরশু পিএসসির তরফ থেকে কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে। যাই হোক, এই বিষয়ে আবার যদি কোনো আপডেট আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবার কথা বলি আইএসএলের ব্যাপারে। তো আগামী 14ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইএসএল 2024-25 মরশুম। এবারে আইএসএলের স্টার্টিং ডেট অনেক দিন আগেই ডিক্লেয়ার হয়ে যেত, তবে জিনিসটা এতদিন আটকে ছিল হায়দ্রাবাদ এফসির জন্য। আসলে তারা খেলতে পারবে কি পারবে না সেই সব টানাপোড়েন চলছিল, তাই এই আপডেটটা আসতে একটু লেট হলো। এবার আসি 18 তারিখ ডার্বির টিকিটের কথায়। আজ বেলা 12টা থেকে বুক মাই শোতে টিকিট ছেড়েছিল, তবে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। খুব কম সংখ্যক লোকই টিকিট কাটতে পেরেছে। ইভেন আমার পরিচিত আমি এমন কাউকে পাইনি যে আজ টিকিট বুকিং করতে পেরেছে। আমি নিজেও ট্রাই করেছি কিন্তু টিকিট পাইনি। এবার দেখা যাক এর পরে যদি আবার অনলাইনে টিকিট ছাড়ে এবং আমার কাছে আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আর অফলাইনে টিকিট ছাড়ার ব্যাপারেও এখনও কোনো আপডেট আসেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।